হলিউডের যে কজন তারকা দক্ষিণ এশিয়া অঞ্চলেও দারুণ জনপ্রিয় তাদের একজন জনি ডেপ। বিশ্বজুড়ে অসামান্য খ্যাতি অর্জন করা এই অভিনেতা ৮০-র দশক থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন হলিউডের পর্দায়। মাঝে কিছুদিন ব্যক্তি জীবনের কারণে ছিলেন আলোচনায়, যে কারণে অভিনয় থেকে নিয়েছিলেন বিরতিও। তবে এবার নতুন বছরে একসাথে 2 সিনেমা নিয়ে আসছেন এই তারকা। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি জটিলতার কারণে সময়টা ভালো কাটেনি জনি ডেপের। খুব একটা দেখা যায়নি পর্দায়। ফ্যান্টাস্টিক বিস্ট ফ্র্যাঞ্চাইজি থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল, হারিয়েছিলেন বেশ কিছু কাজ। তবে সেই অন্ধকার সময় পার করে ক্যারিয়ারে আলো দেখছেন হলিউডের এই অভিনেতা। সম্প্রতি গুঞ্জন উঠেছে ডিজনি চায় ডেপকে আইকনিক চরিত্র জ্যাক স্প্যারো হিসেবে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিনেমায় ফিরিয়ে আনতে। তবে সেটা কেবলই গুঞ্জন এখন পর্যন্ত। জনি ডেপ এরই মধ্যে বেশ কিছু বড় কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে। অন্তত 2টি নতুন সিনেমার প্রধান চরিত্রে তাকে দেখা যাবে। সিনেমা 2টি প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে, যদিও এখনো মুক্তির তারিখ জানানো হয়নি। সিনেমা 2টির প্রথমটি কার্নিভাল অ্যাট দ্য এন্ড অফ এজ এবং দ্বিতীয়টি ডে ড্রিঙ্কার। 2023 সালে পরিচালক টেরি গিলিয়াম এক সাক্ষাৎকারে তার নতুন সিনেমা কার্নিভাল অ্যাট দ্য এন্ড অফ ডেজে জনি ডেপকে ডেভিল চরিত্রে নেওয়ার কথা বলেছিলেন, যা চিত্রনাট্য তিনি নিজেই লিখছেন ক্রিস্টোফার ব্রেড বেইলির সঙ্গে। মুক্তি পেতে যাওয়া জনি ডেপের দ্বিতীয় সিনেমা ডে ড্রিঙ্কার। অভিনেত্রী পেনেলোপ ক্রুজের সঙ্গে জুটি করতে যাচ্ছেন থ্রিলারধর্মী সিনেমাটিতে। এটি তাদের চতুর্থ সিনেমা হতে যাচ্ছে। এই সিনেমা মূলত ক্রুজ শিপের একজন মদ পরিবেশকের গল্প, যে একজন রহস্যময় মদ্যপ ব্যক্তির সঙ্গে পরিচিত হয়। ক্রমে তারা দুজনই এক অপরাধী দুনিয়ায় ডুবে যায়। সিনেমাটি পরিচালনা করবেন মার্ক ওয়েব। এর আগে তিনি অ্যামেজিং স্পাইডারম্যান সিনেমার জন্য প্রশংসা কুড়িয়েছেন। প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান অ্যাডাম ফগলসেন দাবি, ডে ড্রিঙ্কার একটি বাণিজ্যিক ধাঁচের সিনেমা। অন্যদিকে পর্দার সামনে নয়, বরং পর্দার পেছনে সিনেমা পরিচালনায় মনোযোগ দিতে চান জনি ডেপ। ইটালি চিত্রকর আমেদেও মোদিগ্লিয়ানির জীবন নিয়ে গত বছর তার পরিচালিত সিনেমা মোদি মুক্তি পায়। প্রায় 25 বছর পর পরিচালকের আসনে নিজেকে ফিরে পেয়ে খুশি জনি ডেপ। কিন্তু খুশি নন ভক্তরা। তারা তাদের প্রিয় তারকাকে পর্দার পেছনে নয়, বরং সামনে চান। এই 2 সিনেমার পর ডেপ যদি অভিনয় না ফেরেন, তাহলে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান কিংবা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডসের মতো ফ্র্যাঞ্চাইজিতে তার পরিবর্তে অন্য কোনো অভিনেতাকে দর্শক কতটা মেনে নিতে পারবেন তা নিয়ে উঠছে প্রশ্ন। মারিও সেন, শোবিজ টুনাইট।